দেশের খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান আর গ্রামীণ অর্থনীতির মূল ভিত্তি কৃষি। খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গুরুত্ব বহন করলেও বাজেটে খুব একটা সুবিধা পায় না এই খাত। উৎপাদন ব্যয় বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা করে চলা এই খাত নতুন অর্থবছরে কতটা গুরুত্ব পেল? নতুন সরকারের প্রথম বাজেটে কৃষি খাতের মোট বরাদ্দের পরিমাণ ৪৩,৩৩৫ কোটি, যা জিডিপির 0.63%। ২০২৫-২৬ অর্থবছরে সংশোধিত বাজেটে বরাদ্দ ছিল ৩৭,১২৬ কোটি টাকা। মানবিক কল্যাণ ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চাই। এদিকে প্রস্তাবিত বাজেটে ১০,০০০ টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ কর্মসূচিতে ১,৫৬৭ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। প্রাধান্য পেয়েছে ভর্তুকি মূল্যে সার সরবরাহ, কৃষিপণ্যের বহুমুখীকরণ কার্যক্রম। পাশাপাশি কৃষি উপকরণ বিতরণ, কৃষি পুনর্বাসন ও কৃষিপণ্যের বহুমুখীকরণের কার্যক্রমেও জোর দিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরে প্রাথমিকভাবে কৃষক কার্ড বাবদ ১,০৬২,৫০,০০,০০০ টাকা বরাদ্দের প্রস্তাব করছে। এদিকে মৎস্য চাষীদের ঝুঁকি মোকাবেলায় মৎস্য বীমা চালুসহ ১৫ লক্ষ জেলেকে ভিজিএফ সুবিধার আওতায় আনার কথা উল্লেখ করা হয় বাজেটে। অন্যদিকে খাদ্য নিরাপত্তা জোরদার ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উত্তরবঙ্গকে কৃষি হাব হিসেবে গড়ে তুলতে ৩,০০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব দেয়া হয়। এর বাইরে খাদ্যশস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ৩৮ লক্ষ টন থেকে বাড়িয়ে প্রস্তাবিত বাজেটে করা হয়েছে ৪১ লক্ষ টনেরও বেশি। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।